আল্লাহ তাআলার মাস জিলকাদ মাস চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকেও হজের মাস বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হজ মানুষের উপরে ফরজ করেছেন। এর পিছনে একটা ইতিহাস আছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামে থেকে আল্লাহ তাআলা এই হজের সূচনাটা আল্লাহ তাআলা আমাদের পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছাইছেন। এই হজ করতে গেলে বাইতুল্লাহ তাওয়াফ করতে হয়। আর এই বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কার এই ঘরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বলে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘর আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টিরও 2000 বছর আগে। সুবহানাল্লাহ। কয় বছর? 2000 বছর আগে আল্লাহ তাআলা এই কাবা ঘর নির্মাণ করেছেন। হ্যাঁ, আদম আলাইহিস সালামের কথায় আছে যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর আগে আল্লাহ তাআলা এই কাবা ঘর নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। এই কাবা ঘরটা আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করলেন? বলে এই দুনিয়াটা যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তখন তো পুরো দুনিয়ায় পানি দিয়ে ভরপুর ছিলেন। শুধু পানি আর পানি, দুনিয়ার ভিতরে কোনো মাটি ছিল না, শুধু পানি আর পানি। তাহলে মাটিটা সৃষ্টি হইল কোথায় থেকে? কিতাবের ভিতরে লিখছেন যে এই পানিটাকে আল্লাহ তাআলা, আমরা সাগরের দিকে নদীর দিকে তাকাইলে দেখা যায় যে পানি কি খাইতেছে? ঘুরপাক খাইতেছে। ঘূর্ণি ঝড় আসলে কি হয়? শুধু পাক খায়। বলে এই পানিটাকে আল্লাহ তাআলা এই ঘূর্ণি পাক দিয়ে দিয়ে আল্লাহ তাআলা এর থেকে কি ওঠে? ফেনা ওঠে। বলে এই ফেনার থেকে আল্লাহ তাআলা আস্তে আস্তে মাটি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই ফেনাটা আস্তে আস্তে কি হয়েছে? শক্ত হয়েছে। শক্ত হয়ে এর থেকে আল্লাহ তাআলা মাটি সৃষ্টি করেছেন। আর এই মাটির দ্বারা পুরো পৃথিবী আল্লাহ তাআলা এই মাটি দিয়ে ভরপুর করছেন। সুবহানাল্লাহ। আর এই মাটি সর্বপ্রথম কোথায় হয়েছে? যেখানে কাবা ঘর। আর এই কাবা ঘরটা কোথায় আছে? বলে পুরো পৃথিবী, পুরো দুনিয়ার মাঝখানে একবারে মেন পয়েন্টে আল্লাহ তাআলা এই কাবা ঘর সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। আবার এই কাবা ঘরটা আল্লাহ তাআলা বাইতুল মামুর 7 আসমানের উপরে আল্লাহ তাআলা যেটা ফেরেশতাদের জন্য তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। বলে ওই বাইতুল মামুর থেকে যদি একটা কিছু ফেলে দেওয়া হয় সোজা এসে কাবা ঘরের ছাদের উপরে পড়বে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ওই বাইতুল মামুরে কারা তাওয়াফ করে? ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহ সৃষ্টি করলেন দুনিয়ার বুকে। কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আমি আল্লাহ তাআলা এই কাবা ঘর কি জন্য সৃষ্টি করলাম, এই কাবা ঘরটা আমি আল্লাহ তাআলা কি জন্য তৈরি করলাম। বলে এই কাবা ঘর তৈরি করেছে
সৃষ্টি করার, এটা বানানোর কি? আল্লাহ তাআলা সূরাতুল ইমরানের 96 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, সর্বপ্রথম আমি আল্লাহ তাআলা মানুষের জন্য এই কাবা ঘর আমি আল্লাহ তাআলা তৈরি করেছি, সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কার জন্য? মানুষের জন্য। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, সর্বপ্রথম আমি আল্লাহ তাআলা এই কাবা ঘর নির্মাণ করেছি এই জমিনের উপরে। তাদের জন্য? উদিয়া লিন-নাস, মানুষের জন্য। কেন? বলে আমি আল্লাহ তাআলা এই কাবা ঘরের চতুর সাইডে আমি আল্লাহ তাআলা কিছু নিদর্শন রেখে দিয়েছি। আমি আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিদায়াতের জন্য তাআলা এই ঘরকে সৃষ্টি করেছি। লিল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, মুবারক আল্লাহ তাআলার বরকত দিয়ে এই কাবা ঘরের চতুর্পাশে আল্লাহ তাআলা ভরপুর করে রেখে দিয়েছেন। লিল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, যেন মানুষ এই কাবা ঘর দেখে, এই কাবা ঘরের দিকে তাকাইলে মানুষ যেন হিদায়াত প্রাপ্ত হয়ে যায়, মানুষের অন্তরের ভিতরে যেন আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, মানুষ যেন দুনিয়ার সব কিছু ছেড়ে আমি আল্লাহ তাআলার জন্য পাগল হয়ে যায়। এই জন্য আমি আল্লাহ তাআলা এই কাবা ঘর বানাইলাম। কিতাবের ভিতরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, যদি কোনো হাজী সাহেব ওই মক্কা ঘরে গিয়ে যদি মক্কার দিকে এই বাইতুল্লাহর দিকে সর্বপ্রথম তাকাইয়া সর্বপ্রথম দৃষ্টিপাত করার পরে আল্লাহ তাআলার কাছে যখন বান্দা সর্বপ্রথম যেই দোয়া করবে আল্লাহ তাআলা ওই দোয়া তার কবুল করে নেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা মানুষ যখন এই কাবা ঘরের কাছে গিয়ে এই কাবা ঘরের দিকে তাকায়, বলে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই কাবা ঘরের দিকে তাকালে আল্লাহ তাআলা জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই যে কাবা ঘর আছে, এটা স্বচক্ষে গিয়ে যদি দেখা যায় তাহলে জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরের চতুর্পাশে কি রাখছেন? রহমত দিয়ে, আল্লাহ তাআলার বরকত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মাটি সৃষ্টি করলেন, করে 7টা প্রদেশে আল্লাহ তাআলা ভাগ করে দিলেন। এরপরে এই কাবা ঘর সেখানে নির্মাণ করলেন। আর এই কাবা ঘরের চতুর্পাশে কিছু নিদর্শন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই কাবা ঘরের সঙ্গে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরের সঙ্গে রেখে দিয়েছেন মাকাম ইব্রাহিম, একটা পাথরের টুকরা, যেই পাথরের উপরে দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় ওই কাবা ঘর নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা ঘর এই পাথরের উপরে দাঁড়াইয়া, যেই রকম আমরা এখন লিফট দেখি, এই লিফটটা কি ঠেলা দেওয়া লাগে না? একা একাই ইঞ্জিনের মাধ্যমে কি হয়ে যায়? উঠে যায়, খালি সুইচ দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরটাকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য লিফট করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কাবা ঘর গাঁথনি যত উপরে ওঠে এই পাথরটাও আস্তে আস্তে শূন্যর উপরে উঠে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম
এই কাবা ঘরের কাজ এই মাকামে ইব্রাহিম এই পাথরের উপর দাঁড়ায়া করেছেন। হাজী সাহেবরা যারা দেখছেন ভালোভাবে কিতাবের ভিতরে লিখছেন যে এই পাথরের উপরে এখনো 1 ইঞ্চি পরিমাণ গর্ত আছে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের। সুবহান, এখনো ছাপ আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহর চতুর্পাশে কিছু নিদর্শন আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। তার ভিতরে 1 নাম্বার এই মাকামে ইব্রাহিম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরের সঙ্গে জমজম নামে কূপটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এখানে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। এই জমজম কূপটা কোথায় থেকে আসলো? বলে আল্লাহ রাব্বুল আলামিন এই জমজম কূপের পেছনে একটা ঘটনা আছে। এই ইব্রাহিম আলাইহিস সালাম যে হজ করেছেন, এই কাবা ঘর নির্মাণ করেছেন, ইসমাঈল আলাইহিস সালাম, হযরত হাজরা আলাইহিস সালাম, বলে তাদের সঙ্গে এই জমজম কূপের একটা মিল আছে, সংযোগ আছে। জমজম কূপ তো আর একাই হয় নাই, এমনিতেই হয় নাই। বলে এই জমজম কূপটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে এবং মা হাজরা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই জমজম কূপটা এই কাবা ঘরের সাইডে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। বলে আল্লাহ রাব্বুল আলামিন এই জমজম কূপটা এই কাবা ঘরের সাইডে যে আল্লাহ তাআলা নির্মাণ করলেন, এই জমজম কূপ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বুড়া বয়সে এসে যখন ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তাআলা আপনি আমাকে একটা পুত পবিত্র সন্তান দান করুন। এখানে মেয়ে অথবা ছেলে প্রকাশ করে নাই, নেক পুত পবিত্র একটা সন্তান দেন, মেয়ে দেন ছেলে দেন, একটা ভালো সন্তান দেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে ইসমাঈলকে দান করলেন। মা হাজরা আলাইহিস সালামের গর্ভের ভিতরে আল্লাহ তাআলা দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, তারও অনুমতি ছিল, সেও সাথে থেকে নিজে পছন্দ কইরা এই ইসমাঈল আলাইহিস সালামের মা কে বিবাহ করে নিয়ে আসছেন, মা হাজরাকে। কিন্তু মনের ভিতরে তো সবার একটা হিংসা মনোভাব আছে। যখন দেখলো আমার সন্তান নাই, হাজরার গর্ভের ভিতরে সন্তান এসে গেছে, তখন নিজের ভিতরে একটু সমস্যা শুরু হয়ে গেছে যে আমি সন্তান দিতে পারলাম না, হাজরার পেটে সন্তান। যাই হোক, সন্তানটা পেটে আসলো। এরপরে যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এই শিশু সন্তান যখন দুনিয়ার ভিতরে আসলেন, মা সারা আর সহ্য করতে পারলো না। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর খলিল, আপনি এই হাজরা আর ইসমাঈলকে এমন একটা জায়গায় রেখে আসেন যেখানে কোনো মানুষ নাই, জন নাই, কোনো খাবার নাই, কোনো বসতি নাই, এমন একটা মরু প্রান্তে রেখে আসেন।
ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তার ভিতরে পড়ে গেলেন, যাহাই হাই যেই স্ত্রী আমার নিজে সঙ্গে থেকে নিজে পছন্দ কইরা আমাকে বিবাহ করাইল, আজকে সন্তান হওয়ার কারণে সে আবার তাকে দূরে ঠেলে দিচ্ছে। তাকে কিভাবে বোঝানো যায়, কিভাবে তাকে থামানো যায়, একটা গভীর চিন্তার ভিতরে পড়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন, হে আমার খলিল, জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও আমার খলিলকে গিয়ে বলো সারা যা বলেছেন আপনি তাই করেন, আপনি ওইটাই করেন। হাজরা আর ইসমাইলকে দূরে ওই মক্কার জমিনের ভিতরে রেখে আসেন। সিরিয়া থেকে কয়েকদিন পর সেখানে যাইতে হবে। আল্লাহ তাআলার আসলে হুকুমটা কার? আল্লাহ তাআলার হুকুম সারার জবান দিয়ে আল্লাহ তাআলা বাইর করে নিয়েছেন। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম আর টেনশন করলেন না, যেহেতু আল্লাহ তাআলার আদেশ তাদেরকে রেখে আসতে হবে। যতই মোহাব্বত হোক, আজকে কতদিন পর বৃদ্ধ বয়সে একটা সন্তান পাইলাম, এই সন্তানকেও বনবাস দিতে হচ্ছে, নিজের থেকে সরে রাখতে হচ্ছে, মনের ভিতরে কষ্ট। এরপরেও হুকুম কার? হুকুম আল্লাহ। একটাই কথা, হুকুম কার? আল্লাহ। যতই কষ্ট হোক আল্লাহর হুকুম আগে, নিজের ইচ্ছে পরে। তো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এইবার মা হাজরা এবং ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে দূরের পথ মক্কার জমিনে ফারান নামক ময়দানের ভিতরে কয়েকদিন সওয়ার হয়ে সেখানে আসলেন। কিতাবের ভিতরে লিখছেন কিছু শুকনা খাবার আর কিছু পানি এই সঙ্গে নিয়ে এসেছিলেন। তেনাদেরকে এখানে পৌঁছে দিয়ে এবার জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এ আল্লাহর খলিল, আপনি আপনার স্ত্রী এবং সন্তানকে এই মরুর প্রান্তে রেখে যান, নেমে দেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম, মা হাজরা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে এই মরুর প্রান্তে মক্কার জমিনের ভিতরে, যেখানে কোনো মানুষ নাই, জন নাই, কোনো খাবার নাই, পানির ব্যবস্থা নাই, কোনো গাছ গাছালি নাই, মরু প্রান্তর, এই মরুর ভিতরে শুধু বালু রেশি আর মানুষের কোনো আনাগোনা নেই। এইখানে রেখে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে চলে যাইতেছিলেন, মা হাজরা আলাইহিস সালাম তাকায় দেখেন যে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে রেখে চলে যাইতেছেন। মা হাজরা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহর খলিল, আপনি আমাদেরকে এই মরুর প্রান্তে রেখে কোথায় চলে যান, যেখানে মানুষ নাই, জন নাই, খাবার নাই, পানির ব্যবস্থা নাই, গাছ গোছালি নাই, থাকার মতো, বাস করার মতো কোনো ঘর নাই, বাড়ি নাই, আপনি এখানে রেখে কোথায় চলে যান? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম মনের ভিতরে কষ্ট, নিজের সহধরণী স্ত্রী, শেষ বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন, এই মোহাব্বতের সন্তানকে এই মরুর প্রান্তে রেখে চলে রওনা দিলেন। কিন্তু মা হাজরা বারবার ডাকতে বলতেছেন, আল্লাহর খলিল, আপনি আমাদেরকে রেখে কোথায় চলে যান, একটু বলে যান। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে আর তাকাই না, যদি পিছনের দিকে তাকাই বড় মায়ায় পড়ে যাবে, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে যাবে, এই জন্য পিছনের দিকে আর তাকাই না।
আল্লাহর খলিল শেষ পর্যন্ত হযরত আলাইহিস সালামের কথার জবাবে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তোমাদেরকে এখানে রেখে যাইতেছে। হযরত আলাইহিস সালাম ওই সময় বুঝতে পারলেন যে আল্লাহ তাআলার আদেশে যেহেতু আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, কোনো চিন্তা নাই, টেনশন নাই, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলে দূরে চলে গেলেন। যাওয়ার পরে অনেক দূর যাওয়ার পরে বলে পিছনের দিকে তাকাইয়ে দেখে আর সারাকে দেখা যায় না, হযরত আলাইহিস সালামকে দেখা যায় না, ইসমাঈলকে দেখা যায় না। এত দূর পর্যন্ত যাওয়ার পরে পিছনের দিকে তাকাইছে। ওখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাবার দিকে হাত উঠায়া আল্লাহ তাআলার কাছে এই ইসমাঈল আর হযরত আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমি আমার শিশু সন্তান ইসমাঈলকে এখানে রেখে গেলাম, আমার স্ত্রী হাজরাকে রেখে গেলাম। আল্লাহ আপনি তাদের দেখাশোনা করেন, আপনি তাদের বসতির ব্যবস্থা করেন, আপনি তাদের রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ আপনার ইবাদত বন্দেগী করবে, আল্লাহ আপনার শুকরিয়া আদায় করবে, এই ব্যবস্থা আপনি করে দিয়েন। সুবহানাল্লাহ। এই দোয়া করে তিনি চলে গেলেন। এদিকে হযরত আলাইহিস সালাম কয়েকদিন যাওয়ার পরে তার খাদ্য ফুরে গেল, পানি ফুরে গেল। মা যখন খাদ্য পায় না তখন মায়ের বুকে দুধ থাকে, মায়ের বুকের দুধ শুকে গেল। সন্তান আর দুধ পায় না, নিজের খাবার পায় না, দুজনের এই কষ্ট শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা সেখানে সাফা আর মারওয়া দুইটা পাহাড় ছিল। বলে এই দুই পাহাড়ের দিকে, সাফা পাহাড়ের দিকে তাকায় দেখতেছেন ঝিলমিল ঝিলমিল করে পানির মতো বলে মনে হয় পাহাড় থেকে ঝর্ণার পানি পড়তেছে। মা হাজরা আলাইহিস সালাম ওই দিকে দৌড় দিলেন, গিয়ে দেখে যে না, এখানে পানি নাই, বালু রাশি, রোদের কিরণ পড়ে এখানে ঝিকমিক করতেছে। এরপরে মন খারাপ করে আবার সন্তানের দিকে গেলেন। যাওয়ার পরে আবার সন্তানের কাছে গিয়ে দেখলেন যে সন্তান ঠিক আসেনি, না অন্য হিংস্র প্রাণী আমার সন্তানকে নিয়ে গেল। এরপরে আবার তাকায় দেখে মারওয়া পাহাড়ের দিকে ঝিলমিল ঝিলমিল করে ঝর্ণার মতো মনে হয় পানি পড়তেছে। আবার দৌড় দিলেন সেই দিকে, গিয়ে দেখে না, এখানেও পানির ব্যবস্থা নাই, রোদের কিরণ পড়ে সেখানে ঝিকমিক করতেছে। বলে এইভাবে 7 বার এখানে দৌড়াদৌড়ি করেছেন। আর হাজী সাহেবের উপরে আল্লাহ তাআলা এটাও এখানে দৌড়াদৌড়ি করা আল্লাহ তাআলা তাদেরকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে 7 বার দৌড়ানোর পরে এখানে এসে দেখে আল্লাহ তাআলা তার জন্য ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, যাও আমার হাজরা এবং ইসমাঈলের জন্য সেখানে পানির ব্যবস্থা করে দাও। কিতাবের ভিতরে 2টা বর্ণনা আছে। একটা হলো যে এক জায়গায় লিখছে যে জিবরাইল আলাইহিস সালাম নিজের পায়ের গোড়ালি দিয়ে আঘাত করে জমিনে এই কূপটা বাইর করছে। আবার এক জায়গায় আছে যে ইসমাঈল আলাইহিস সালামের যে কাঁদতেছে ক্ষুধার জ্বালায়, ওই পা যে নাড়াচাড়া করতেছে, এই পায়ের গোড়ালি দিয়ে সেখানে আঘাত করার কারণে এই জমজম কূপটা আল্লাহ তাআলা এখানে নির্মাণ করেছে, সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। তো যাই হোক, এখানে এই পানি পেয়ে আল্লাহ তাআলার
ফেরেশতা জিবরাইল আমিন বললেন যে হাজরা, তুমি এখান থেকে পানি নাও, নিজে খাও, সন্তানকে খাওয়াও। এই পানির দ্বারা তোমাদের ক্ষুধাও নিবারণ হয়ে যাবে, তৃষ্ণাও নিবারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এখানে এই কাবা ঘরের এই সাইটে এই জমজম কূপটা আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের দ্বারা এখানে নির্মাণ করেছে। সুবহানাল্লাহ। আর এই জমজম কূপের পানি খাইলে আল্লাহ তাআলা কি করে? মানুষের রোগ বালা সব কিছু আল্লাহ তাআলা শরীরের ভিতর থেকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক নিদর্শন এখানে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা এই কাবা ঘরকে মানুষের হিদায়েতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এজন্য আমি যদি হিদায়েত পাইতে চাই, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, সেখানে গিয়ে সেই ঘর দেখে নিজের চোখকে শীতল করি, নিজের অন্তরকে শীতল করি, করে আল্লাহ তাআলার মুহাব্বতে আল্লাহর ইবাদত করলে আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে আপনাকে আমাকে হিদায়েত দিয়ে দেবে ইনশাআল্লাহ।